This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। বিটকয়েন অল টাইম হাই অলমোস্ট $1,25,000 গিয়েছে। ইথেরিয়ামও অল টাইম হাই অলমোস্ট $5,000 গিয়েছে। সো যেহেতু বিটকয়েন ইথেরিয়াম অল টাইম হাই গিয়েছে, অল কয়েনগুলো কখন অল টাইম হাই যাবে এটি অনেকের কোশ্চেন। ইথেরিয়াম যেহেতু অল টাইম হাই গিয়েছে, ইথেরিয়াম ব্লকচেনের আন্ডারে যে সমস্ত ভালো কয়েন আগামীতে খুব ভালো পারফরমেন্স দিতে পারে আপনাকে এই বুল রানে, সে সমস্ত ভালো 5টি কয়েন নিয়ে আজকে ডিসকাস করব, যেগুলো এই বুল রানে আপনাকে হ্যাপি করতে পারে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। আপনাদের জন্য একটি সুখবর দিতে চাই। আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইউটিউব বাই ফিউচার সিগন্যাল, ইউটিউব বাই স্পট ভিআইপি সিগন্যাল, একসাথে স্পট এবং ফিউচার দুইটি সার্ভিস চালু হতে যাচ্ছে। আমাদের সিগন্যাল থেকে কন্টিনিউ সবাই প্রফিট করে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন স্ক্রিন শেয়ার হয়ে থাকে, কে কত ইনকাম করেছে বিস্তারিত এখানে সব রয়েছে। আনলিমিটেড ডেলি ইনকাম করে যাচ্ছে সবাই, কারণ আমাদের কোনো লস নেই এই জন্য আমরা একটা সিগন্যাল দিয়ে সেটা থেকে প্রফিট করিয়ে আরেকটাতে গিয়ে থাকি। এই জন্য আমাদের পদ্ধতি ইউনিক। আমরা অগাস্টের 28 দিনে 597% দিয়েছি আমাদের ভিআইপি মেম্বারদেরকে 39টা সিগন্যালের মাধ্যমে। এবার আসুন মেইন ভিডিওতে ফোকাস করি। প্রথমে আমরা দেখি অল কয়েন সিজন কিভাবে তৈরি হয়, কিভাবে যাত্রা শুরু হয়। অল কয়েন সিজন স্টার্ট হতে হলে অ্যাট ফার্স্ট বিটকয়েনকে অল টাইম হাই যেতে হয়। আমরা জানি বিটকয়েন অলমোস্ট $1,24,470 গিয়েছে অল টাইম হাই এই বছর। সো বিটকয়েনের পর্ব শেষ। দ্বিতীয় হচ্ছে মানি ফ্লো চলে আসে ইথেরিয়ামে, অর্থাৎ ইথেরিয়ামে মানুষ ইনভেস্ট করে। ইথেরিয়ামে মানি ফ্লো আসার কারণে ইথেরিয়াম আপ হয়ে থাকে। ইথেরিয়াম অল টাইম হাই গিয়েছে কিনা এই বছর, সেটিও গিয়েছে। ইথেরিয়াম কিন্তু অল টাইম হাই $4,956 গিয়েছে কিছুদিন আগে। সো বিটকয়েন অল টাইম হাই কমপ্লিট, ইথেরিয়াম অল টাইম হাই কমপ্লিট। এবার আসুন লার্জ যেই ক্যাপ কয়েনগুলো রয়েছে সেগুলোতে মানি ফ্লো হয়ে থাকে, যেমন এক্সআরপি, সুই, চেইনলিঙ্ক, ডট এক্সেট্রা। সো এগুলো কিন্তু কন্টিনিউ আপ হচ্ছে। এইগুলোর পরে অল কয়েন সিজন বাকি প্রত্যেকটা কয়েনে মার্কেটের মধ্যে আপ হতে পারে ইনশাআল্লাহ, যদি এই মেথডটা ফলো করে। ইথেরিয়াম যেহেতু আপ হয়েছে, ইথেরিয়াম নেটওয়ার্কের আন্ডারে যে সমস্ত ভালো প্রজেক্ট রয়েছে ফোকাস দেওয়া জরুরি, সেগুলো আপ হওয়ার চান্স রয়েছে। ইথেরিয়াম ব্লকচেনের 5টি প্রজেক্টের মধ্যে সর্বপ্রথম যেই কয়েন, এটির নাম হচ্ছে এথেনা, এর শর্ট নাম হচ্ছে ইএনএ। বর্তমান র্যাঙ্ক 30 রয়েছে, এর বর্তমান প্রাইস 64 সেন্ট রয়েছে। খুবই চিপ একটি প্রজেক্ট রয়েছে। ইথেনা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, ইথেনার শর্ট নাম ইএনএ। এটি হচ্ছে একটি সিনথেটিক ডলার প্রোটোকল, যেটি ইথেরিয়াম ব্লকচেনে তৈরি করা হয়েছে। ইএনএ ক্রিয়েট করেছে ইউএসডিই স্টেবল কয়েনের ক্রিয়েটর। সো সেই হিসাবে এটি ভালো, এবং এই প্রজেক্টে ট্রাম্পেরও ইনভেস্ট রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ফান্ডামেন্টাল নিউজে দেখেছি। ইএনএ এটি প্রচুর আপ ডাউন হয়ে থাকে। আপনারা যারা লং টার্ম পারপাসে ভাবছেন তারা আপনাদের নিজেদের রিস্কে আরও রিসার্চ করে তারপরে সিদ্ধান্ত নেবেন। এটি বাইন্যান্স সহ পৃথিবীর প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইডে অ্যাভেলেবল। তারপরে ইথেরিয়াম ব্লকচেনে যে কয়েনটির প্রতি আপনি ফোকাস রাখতে পারেন, এটির নাম হচ্ছে চেইনলিঙ্ক, এর শর্ট নাম লিঙ্ক। বর্তমান প্রাইস $23 রয়েছে। সো এই চেইনলিঙ্কের বিশেষত্ব হচ্ছে এটি একটি ডিসেন্ট্রালাইজ ওরাকল প্রোটোকল। এটি 2017 সালে তৈরি হয়েছিল। মূলত এটির উদ্দেশ্য ছিল অফ চেইন ইনফরমেশনগুলোর প্রবলেমগুলো তারা সমাধান করবে এই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে। এই প্রজেক্টে ব্ল্যাক রক সহ বড় বড় ইনভেস্টর রয়েছে। চেইনলিঙ্ক একটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং প্রজেক্ট, বর্তমানে 11 নম্বর র্যাঙ্কে রয়েছে। সো আপনার নিজের রিস্কে আপনি লং টার্ম পারপাসে এখানে কিছু ভাবতে পারেন। তারপর 3 নাম্বার ইথেরিয়াম ব্লকচেনে যে প্রজেক্টটি আপনি নজর রাখতে পারেন, এটির নাম হচ্ছে এআরবি টার্ম, শর্ট নাম এআরবি। এর র্যাঙ্ক রয়েছে 41, বর্তমান প্রাইস 49 সেন্ট রয়েছে। সো এআরবি টার্ম এটির বিশেষত্ব হচ্ছে এটি লেয়ার 2 স্কেলিং সলিউশন প্রজেক্ট। এটি অপটিমিস্টিক রোল আপ ব্যবহার করে থাকে, ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট চেইনের গ্যাস ফিটা কমাতে সাহায্য করে। সো এই ক্ষেত্রে ইউজ কেস খুবই ভালো রয়েছে। এআরবির যে নেটওয়ার্ক ব্লকচেন সেটিও ভালো ইউজ হয়ে থাকে। সোলোনা, সুই এগুলোর পরে এটির নেটওয়ার্ক ইউজ হয়ে থাকে। সো লং টার্ম পারপাসে এটির ভবিষ্যৎ নিঃসন্দেহ প্রেডিক্টররা ভালো বলেছে। আপনি আরও নিজের রিস্কে রিসার্চ করে সিদ্ধান্ত নিতে পারেন। ইথেরিয়াম ব্লকচেনের 4 নম্বর যে প্রজেক্টটি নজর রাখতে পারেন, এর নাম হচ্ছে লিডো ডাও অথবা লিডো ফাইন্যান্স। বর্তমানে এর শর্ট নাম এলডিও। এর র্যাঙ্ক রয়েছে 73, এর বর্তমান প্রাইস
1.21 সেন্ট রয়েছে। সো ইথেরিয়াম আপ ডাউনের সাথে এটিও আপ ডাউন হয়ে থাকে, অতীতে আমরা দেখেছি। সো এলডিও এটি হচ্ছে ইথেরিয়াম 2.0-তে স্টেকিং সলিউশন করে থাকে এবং লিকুইডিটি মেনটেন্সের কাজ করে থাকে ইথেরিয়ামের ব্লকচেন ইউজ করে এই এলডিও। সেক্ষেত্রে সোলোনা থেকে শুরু করে সুই সহ প্রত্যেকটা যে প্রজেক্টের স্টেকিং প্রোগ্রাম রয়েছে সেটিতে এই এলডিওর ভূমিকা ব্যাপক রয়েছে। সো এলডিও $1 নিচে পেলে আপনি লং টার্মের জন্য পিক আপ করতে পারেন। এখন এটি অনেক হাইতে রয়েছে, আমি সাজেস্ট করব না, আপনার নিজের রিস্কে আপনি সিদ্ধান্ত নিন। তারপরে সর্বশেষ যে প্রজেক্টটি আপনি নজরে রাখবেন, যেটি ইথেরিয়াম ব্লকচেনের মধ্যে ট্রাস্টেড একটি প্রজেক্ট, এর নাম হচ্ছে ইথেরিয়াম নেম সার্ভিস, এর শর্ট নাম ইএনএ। এর র্যাঙ্ক রয়েছে 86, এর বর্তমান প্রাইস $23 রয়েছে। সো ইথেরিয়াম নেম সার্ভিস ইএনএস এটি মূলত ইথেরিয়ামের ডোমেন সার্ভিস করে থাকে। যেরকম আমরা ওয়েবসাইটের ডোমেন হোস্টিং কিনে থাকি, এইখানেও ব্লকচেনের মধ্যে এটি ডোমেন সার্ভিস দিয়ে থাকে। সো ইউজ কেস খুবই স্ট্রং প্রজেক্ট, যেহেতু ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টের, সো এটির ভবিষ্যৎ অনায়াসে ভালো। তবে এটিও $20 নিচে আসলে, $15, $20 এই রেঞ্জে আসলে আপনি আপনার নিজের রিস্ক অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। সো চেইন লিঙ্ক এখন বর্তমানে $23 রয়েছে, এটি $15 থেকে $18 আসলে আপনি সিদ্ধান্ত নিতে পারেন লং টার্ম পারপাসে। এছাড়া অ্যাবি, তো অ্যাবিও একটি ভালো প্রজেক্ট, বর্তমানে $308 রয়েছে। এটি ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টের প্ল্যাটফর্মের আন্ডারে রয়েছে এবং ডিফাই প্রজেক্ট। এটি আপনি 250 থেকে 200 এই রেঞ্জে আসলে নিতে পারেন। এছাড়া ইএনএ এটি 64 সেন্ট রয়েছে বর্তমানে, এটি 50 সেন্টের নিচে পেলে আপনি লং টার্ম পারপাসে পিক আপ করার সিদ্ধান্ত নিতে পারেন। তারপরে এখানে এআরবি রয়েছে এখন 49 সেন্ট রয়েছে, এটি আপনি 40 সেন্টের নিচে আসলে লং টার্মের জন্য পিক আপ করতে পারেন। এছাড়া অন্ডো ফাইন্যান্স রয়েছে, এটি আপনি 80 সেন্টের নিচে আসলে পিক আপ করার চিন্তা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোন প্রজেক্টের উপর ফোকাস করব, ভিডিও করব, সেটি যদি আপনাদের কোনো সাজেশন থাকে কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।